আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি। ভিডিওর শুরুতে নিশ্চয়ই দেখতে পেয়েছেন একটি জলপ্রপাত, আর এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আর সবচেয়ে সুন্দর জলপ্রপাত। সাপের মতো আঁকাবাঁকা এই পথটি ধরেই আমরা চলে যাব মৌলভীবাজার বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড সেই বড় জলপ্রপাতটির দিকে। মাধবকুণ্ড জলপ্রপাতকে ঘিরে ২৬৭ একর ভূমিতে বাংলাদেশের পর্যটন কর্পোরেশন মাধবকুণ্ড ইকো পার্কটি প্রতিষ্ঠা করে। প্রায় ১৬২ ফুট উঁচু পাহাড় হতে নেমে আসা অনিন্দ সুন্দর ঝর্ণাধারা ইকো পার্কের মাঝ দিয়ে বয়ে চলে গেছে। ঝর্ণা ছাড়াও রয়েছে অনেক জাতের উঁচু উঁচু গাছগাছালি। গাছের ফাঁকে দেখা মিলে নানান জাতের পাখি ও বানরগুলোর লেজগুলো কিন্তু অনেক লম্বা লম্বা। পার্কের ভিতরে রয়েছে একটি মন্দির, রয়েছে খাসিয়াপল্লী, রয়েছে পান সুপারির বাগান। ইকো পার্কের যাবার পথেই দেখা মিলবে চা বাগানের। বর্ষাকালে ঝর্ণায় সর্বাধিক পানি প্রবাহিত থাকলেও শীতকালের মাধবকুণ্ড কিন্তু দর্শনার্থীদের মোটেও হতাশ করে না। বকবকলাকি বকবক করতে করতে কিন্তু আমরা চলে এসেছি মাধবকুণ্ডের একদম মেন স্পটে। আমরা আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আমরা আগে একটু লাঞ্চ করে নেই। আপনারা যখন মাধবকুণ্ডে যাবেন তখন সেই মেন স্পটে নামার পরেই অনেকগুলো হোটেল দেখতে পারবেন। খাবারের মান মোটামুটি ভালোই বলা যায়, তবে প্রাইসটা একটু বেশি। তবে এখানের পরিবেশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তাই আপনারা এখানে খেয়ে নিতে পারেন। কারণ মাধবকুণ্ড জলপ্রপাতের কাছে গেলে প্রকৃতির সৌন্দর্যে আপনারা ক্ষুধার কথা ভুলেই যাবেন, হারিয়ে যাবেন প্রকৃতির সেই সৌন্দর্যের মাঝে। মোহন নতুন ভর্তা খাওয়া শিখেছে। চিকেন দেখি, ছোট মাছ আনো, দেখতে তো সুন্দরী, ভালো। এটা হচ্ছে ৫ মিশালি মাছ। আর মাছ কি আছে? আমি ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ। ঘুরতে আর ঘোরাতে যেমন ভালোবাসি, তেমনি খেতে খাওয়াতেও কিন্তু ভালোবাসি। আপনাদেরকে ছাড়া কি খাওয়া যায়? সেই লোকমাটা কিন্তু আপনাদের উদ্দেশ্যেই দেয়া। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন আমরা চলে যাব সেই আমাদের গন্তব্যস্থলে। না আসো আসো, লেট করে আর ভিতরে যাবে না, আসো। সামারে জেলা পরিষদ, এটা কি যারা সরকারি ভাবে আসে মনে হয়, থাকার জায়গা আছে এটা। যারা বার্মিজের জিনিসপত্র পছন্দ করেন তারা এখান থেকে কেনাকাটা করে নিতে পারেন। তবে এখানের কোন কোন দোকানগুলো বা মার্কেটটা ভালো হবে সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। টিকিট কাউন্টার, এটা চলে গেছে। সময় বড় কত? বড় 2 জন আছে। মন ফ্রি।
টিকিট কেটে আমাদের হাঁটার যাত্রা শুরু। যারা আগে মাধবকুণ্ডে গিয়েছেন তারা তো জানেনই অনেকগুলো পথই হাঁটতে হয়। আর যারা যাননি তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের কিন্তু অনেক পথ হাঁটতে হবে। তবে অনেক পথ হাঁটলেও আপনাদের কিন্তু বিন্দু পরিমাণ ক্লান্ত লাগবে না, কারণ আশেপাশে এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে আপনারা অনেক বেশি মুগ্ধ হবেন। আর জলপ্রপাত দেখে তো পুরো ক্লান্তি এমনিতেই দূর হয়ে যাবে। এই যে মাধবকুণ্ড সম্পর্কে যদি কিছু জানার ইচ্ছে থাকে তো এখানে বিস্তারিত। আমাকে ফেলে রেখে তোমরা চলে যাচ্ছ, এখন আমি রান রান রান। তুমি এই সবাই থামো থামো। পানির অবস্থা দেখো, এই যে পানি। মাউন্টেন রান না রান না, টায়ার্ড হয়ে যাবে, অনেক লং রাস্তা। অনেক মানে সেই লোক। 3 কিলো। হ্যাঁ আচ্ছা তারপর 3 কিলোমিটার। নীরবতা বজায় রেখে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। মানুষ হাঁটতে কেমন? দেখ না, হাঁটতে হাঁটতে লুলু লেগে গেছে। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাছের ওপরে লম্বা লেজওয়ালা বানরগুলো কিন্তু অনেক বেশি দুষ্টুমি করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আপনারাও ওদের দুষ্টুমি উপভোগ করতে পারেন। আর আমরা যেভাবে হাঁটছিলাম পুরো ভিডিও যদি করি তাহলে সারাদিন চলে যাবে ভিডিও করতে, তাই ভাবলাম ওনার হাঁটাটার স্পিডটা একটু বাড়িয়ে দেই। যেই ভাবা সেই কাজ, ওনার হাঁটার স্পিড বাড়িয়ে দিয়েছি। আর এই যে এখন দেখতে পাচ্ছেন হাতের বাঁদিকে, এটা হচ্ছে খাসিয়াপল্লী। খাসিয়াপল্লীর ঘরগুলো আগে মাটির হলো, এখন কিন্তু ওরা অনেক আধুনিক হয়েছে। আমি ওদের ঘরগুলো দেখে তো অবাক, একদম বিল্ডিং করে ফেলেছে। ইভেন কিছু কিছু ঘরে ওরা টাইলস লাগাচ্ছে। ওদের জীবনমানও এখন অনেক উন্নত হয়ে গিয়েছে। খাসিয়াপল্লী দেখতে অনেকেই ভালোবাসেন। আপনারা যদি খাসিয়াপল্লীতে যেতে চান তাহলে এই পার্কের ভিতর দিয়ে কিন্তু যাওয়ার জায়গা রয়েছে, তবে অনুমতি দেয়া হয় কিনা সেটা আমার জানা নেই। ও এটা রেস্টুরেন্ট, চেঞ্জিং রুমও না এখানে? হ্যাঁ ওই যে ওইটা ওইখানে ওটা চেঞ্জ করার জায়গা। এই রেস্টুরেন্টটা মেবি সরকারিভাবে মনে হয়। স্বাগতম ঝর্ণারানীর দেশ। বাপরে, এই সিঁড়িগুলো উঠতে হবে এখন নাকি? ও না, উপরে ওঠা নিষেধ। আমি ভাবছি এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে, বাট নো, পাহাড়ে ওঠা নিষেধ। থ্যাংক ইউ নিষেধ দেওয়ার জন্য। এই যে সিঁড়ি, বাপরে অনেক খাড়া খাড়া সিঁড়ি। এক একটা সিঁড়ির ডিস্টেন্স কতটুকু? এত লম্বা পথ হাঁটতে হাঁটতে অনেকেই ক্লান্ত হয়ে যেতে পারেন। তাদের জন্য বিভিন্ন জায়গায় এমন বসার বিশ্রামের জায়গা রয়েছে। তাছাড়া এখানে একটি পার্কের মতো তৈরি করা হয়েছে। এখানে অবশ্য এখন উইন্টার বলে পানি নেই। এখানে অনেক ধরনের প্রাণীর সুন্দর সুন্দর ভাস্কর্য তৈরি করেছে। আপনারা চাইলে টিকিট কেটে সেখানেও একটু ঘুরে আসতে পারেন। আর আপনারা যারা জলপ্রপাতের একদম কাছে যাবেন তারা নিশ্চয়ই পানিতে ভিজবেন, তারা নিশ্চিন্ত মনে ভিজে যেতে পারেন। তবে সেজন্য অবশ্যই আপনাদেরকে বাসা থেকেই এক্সট্রা কাপড় নিয়ে যেতে হবে। তবে কাপড় নিয়ে গেলেও এখানে কিন্তু চেঞ্জিং রুম রয়েছে। এখানের চেঞ্জিং রুম একদম নিরাপদ। চাইলে আপনারা এখানে পানিতে ধাপুর ধুপুর ভিজে চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে নিতে পারেন। ভালো পানি ঝর্ণার। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে
মাধবকুণ্ড ঝর্ণা। ওপর থেকে যদি পুরো মাধবকুণ্ড দেখতে চান আর যদি এনার্জি থাকে এত হাঁটার পর, তাহলে এই ওয়াচ টাওয়ারে উঠে দেখতে পারেন ওপর থেকে। আল্লাহ, চলে আসলাম। মনমোহ অনেক খুশি পানি পেয়ে। ওয়েট 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 মন, মাধবকুণ্ড ঝর্ণা। নামু, এখানে পিছলা না, আমি তো পড়ে যেতে চাই। এই যে যে ঠান্ডা, পানি অনেক ঠান্ডা। আমাকে ভিজাইস না রে বাবা। কুলকুল, কেমন লাগছে বাবা? কেমন লাগছে? দাঁড়া 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 দাঁড়া, ভিজে যাবে ভিজে যাবে। এই পানি আমাকে আটকে রাখতে পারে নাই, আমি অলরেডি পানি পার হয়ে এই পাশে চলে এসেছি। তখন ওই পাশে ছিলাম, এখন এই পাশে চলে আসছি। দারুণ। ওয়াও, আসো দেখি ঝর্ণাটা কাছ থেকে দেখি, আসো আসো। এই যে এখন কিন্তু আমরা ঝর্ণার অনেক কাছে, অনেক। এই যে এই রেড লাইন দেয়া, এখানে যাওয়া নিষেধ। অনেক কাছে, ঝর্ণার অনেক কাছে। না না, আমি ছবি তুলি না, আমার তুইলো না। কত উপরে উঠে গেছে, এবার দেখো এখান থেকে দেখাই পুরোটা। মোহ, অনেক উপরে উঠে গিয়েছি আমি এখন। এই যে ঝর্ণা, ঝর্ণার যতটুকু কাছে আসা যায় একদম পুরোপুরি কাছে চলে আসছি। এটা আর ওভারটেক করা যাবে না। এই যে কত বড় টিলার উপরে এখন আমি, এই যে এই পাহাড় পর্বত অতিক্রম করে এটার উপরে উঠেছে। বাচ্চারা অনেক এক্সাইটেড। একটু ঝর্ণার শব্দটা শুনুন। বাবা অনেক ঠান্ডা পানি হয়েছে, উঠবে না? আরো থাকবে? ঠান্ডা লাগে না? হ্যাঁ না না, বাবা 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 বাবা, হয়েছে হয়েছে হয়েছে। দেখি মন, মামনির দিকে ঘুরো দেখি একটু, দেখি না বাবা, করো দেখি জাদু। কি জাদু করলা তুমি দেখি? ওরে বাবারে, হয়েছে হয়েছে হয়েছে, সাইক্লোন উঠে গিয়েছে, হয়েছে। থ্যাংক ইউ মন। মোহ একটা সুন্দর একটা পাতা খুঁজে পেয়েছে, পাতার কালারটা খুবই সুন্দর।
কোথা থেকে পেলে এটা? ও মানে এটা ধুবো ভালো করে। ধুয়ে নিয়ে না বাবা, না না মোহ, আসো আসো। আপনারা দেখেন ওরা কতটা পানি পাগল। কয়দিন পর না তো, তুমি তো ফার্স্ট টাইম এসেছো। মন তো ফার্স্ট টাইম আর মোহ সেকেন্ড টাইম। হয়েছে, এবার উঠে যাও। বাবা পানি অনেক ঠান্ডা, চলে আসো চলে আসো। জীবন হোক আসবে না, ঠান্ডা না পানি, গরম। আসো বাবা, হয়েছে অনেক হয়েছে, আসো আসো আসো। বাবা বাবা আমার বাবা, আব্বুটা না। ঝর্ণার মিষ্টি শব্দ, পানির কলকল শব্দ, সেই সাথে আমার ছেলে মেয়েদের উজ্জ্বল আনন্দ, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনাদেরকে দেখাবো যে ঝর্ণাটি পড়ে তার পাশের পাহাড়টি দেখতে কেমন। একদম শেষ সীমানায় নিয়ে যাব আপনাদেরকে। এই যে তখন ওই পাশ থেকে দেখিয়েছি আপনাদের ঝর্ণা, এখন এই পাশে চলে এসেছি। এই যে দড়ি সম্পূর্ণ নিষেধ। দেখি এটা শেষ সীমানায় কি আছে। এই যে এই পাশের লাস্ট বর্ডার। এই পাথরটা একদম জাহাজের মতো মনে হয়। আর একটু ক্লোজ দেখাই, এই যে এটা শক্ত একটা পাথর। হাঁটতে হাঁটতে আসলাম এখন। বাংলাদেশের সবচেয়ে বড় আর সবচেয়ে সুন্দর জলপ্রপাতটি আপনারা আজকে ঘরে বসেই উপভোগ করলেন আমার এই ভিডিওটির মাধ্যমে। তাহলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। লাইক কমেন্টস দিয়ে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন এমন সুন্দর সুন্দর ভিডিও দিতে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা তো আমি কমেন্টসের মাধ্যমে জানতে পারবো। আর আমার বিচ্ছু বাহিনীর কেমন লেগেছে সেটা তাদের মুখ থেকে একটু শুনে নেন। আসলে বড় ছোট সবারই মনকে মুগ্ধতায় ভরে দেয় এই সুন্দর সুন্দর জায়গাগুলো। আজকের জার্নিটা তোমাদের কেমন লেগেছে?